সল্টলেকের দিকে। সল্টলেক মৈত্রী সংঘের কালীপুজো এবার ৩৯তম বর্ষে পদার্পণ করলো। তৃণমূল নেতা তথা সমাজসেবী সব্যসাচী দত্তের উদ্যোগে আয়োজিত এই পুজোর এবারের মূল আকর্ষণ রামকৃষ্ণ মিশনের আদলে তৈরি এই পুজো মণ্ডপ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী এবং সমাজকর্মীরা। সল্টলেক মৈত্রী সংঘের কালীপুজো এবারের মূল আকর্ষণ নিঃসন্দেহে মণ্ডপ। বেলুর মঠে রামকৃষ্ণ মিশনের স্থাপত্য শৈলীর আদলে বানানো হয়েছে এই মণ্ডপ, যার সুবিশাল প্রবেশদ্বার ও সূক্ষ্ম কারুকাজ দর্শনার্থীদের মুগ্ধ করছে। মণ্ডপের নকশা ও আলোকসজ্জা মিলিয়ে দেশ জুড়ে আলোচনায় এসেছে এই পুজোর ঐশ্বর্য। দেবী প্রতিমাকেও সাজানো হয়েছে অত্যন্ত ব্যয়বহুল অলঙ্কারে। এক বেসরকারি সোনা প্রস্তুতকারক সংস্থা 82.5 কেজি সোনার গহনা দিয়ে দেবীকে ভূষিত করেছে। নিরাপত্তার জন্য পুরো এলাকা জুড়ে রয়েছে নজরদারি, ক্যামেরা ও বিশেষ বাহিনী। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীদের ভিড় সামলাতে আলাদা পথ নির্দেশ ও স্বেচ্ছাসেবক বাহিনীর বন্দোবস্ত রাখা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সমাজসেবামূলক উদ্যোগও নেওয়া হয়েছে এবছর, যেমন রক্তদান, বস্ত্রদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির। সার্বিক আয়োজন দেখে মনে হচ্ছে শিল্প, ঐতিহ্য, ভক্তিভাবে এবছরও নজর কেড়েছে সল্টলেকের এই বিখ্যাত কালীপুজো। সারা বাংলায় এখন যেটা ধর্মের নামে হানাহানি, কাটাকাটি, এখানে কিন্তু বেলুর মঠ এমন একটা মন্দির যেখানে সর্বধর্ম সমন্বয়। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আছেন এবং আমরা এটাকেই সামনে রেখে সবাইকে চেয়েছি, যারা 100 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের ঐতিহ্যশালী প্রতিষ্ঠান তাদের ডাকা হয়েছে। গতবারও ছিল না, কারণ এটা আমরা চাই সমাজে একটা অন্য বার্তা দিতে। রাজনৈতিক ব্যক্তি কোনো একটা রাজনীতির মাধ্যমে, আমিও রাজনীতি করি, কোনো একটা রাজনৈতিক দল তার 100 বছর পূর্ণ হয়নি, কিন্তু এশিয়াটিক সোসাইটি 250 বছরের পূর্ণ। কলকাতা হাইকোর্ট সংবিধানের অন্যতম স্তম্ভ, সেই জন্যে আমরা চেয়েছি সেই স্তম্ভগুলো, সিএবি দেখছেন আপনারা এসে বসেছে, সেই জন্যে আমরা সেই প্রতিষ্ঠানকে দেখেছি। অমিয়রঞ্জন বাবুর মতো সিনিয়র মানে এটা আমাদের সৌভাগ্য এবং আপনাদের মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা করছি আগামী বছর ওনাকে পেলে আমরা কৃতার্থ থাকব। মাকে সোনায় সাজানো হয়েছে, 82.5 কিলোর উপরে সোনা আছে এবং সেনকো গোল্ডেন জুয়েলারি এই সোনাটা দিয়ে তার কারিগররা অতি সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। মাকে সাজানো সেনকো যেরকম অভিভূত, আমরা প্রত্যেকে অভিভূত। শান্তনু ব্যানার্জির রিপোর্ট, ওঙ্কার বাংলা।